হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা এবং চলে আসলাম নতুন একটা ভিডিও সিরিজ নিয়ে। আজকে আমি আছি আলিকান্তে টোরে। এটা আমার 3 দিনের টোর আছে। আমি স্পেনের আলিকান্তে, সমুদ্রের পাড়ে একটি শহর, খুবই সুন্দর। এখন একবারে উপরে আছি সান্তা বারবারা কাস্তেলোতে। আলিকান্তের যে টপ সাইডটা, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। তো পুরো ভিডিওটি দেখবেন, সাথেই থাকুন। আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো আমার ফ্লাইটটি ইটালির মালপেনসা এয়ারপোর্ট থেকে 11:25 ফ্লাইট। অলরেডি বোর্ডিং চলতেছে, আমার চেকিং এবং এভরিথিং সব কমপ্লিট। তো আমি ওয়েট করতেছি প্লেনে ওঠার জন্য। কিছুক্ষণ পরে এখন অন বোর্ডিং। আমি ফ্লাইটটি নিচ্ছি রাইনিয়ার কোম্পানির। এটা আসা যাওয়া আমার কস্ট পড়ছে 30 ইউরো মিলান টু আলিকান্তে। চলে আসলাম আলিকান্তে এয়ারপোর্টে। মিলানো মালপেনসা এয়ারপোর্ট থেকে আসছি। ফ্লাইট ছিল 11টা, সাড়ে 11টা থেকে। এখন 10টা বাজে, 2 ঘন্টা লাগছে। এখান থেকে এখন সিটি সেন্টার যেতে হবে, হোটেলের দিকে। বাসের যে স্টপেজ আছে ওই দিকটা আছি, এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টে বের হয়ে এখান থেকে বাস স্টপেজ আছে, যেটা সরাসরি আলিকান্তের মেন যে সিটি সেন্টার আছে ওই দিকে নিয়ে যায়। চলে আসছি হোটেলের সামনে। হোটেল তো না, আপনাদের ফার্স্ট টাইম দেখাবো হোস্টেল। এইবার হোস্টেল নিছি, দেখি এটা কি এক্সপিরিয়েন্স। এখন নর্মালি হোস্টেলে একসময় 4-5 জন বিভিন্ন রকম পরিচিত মানুষ থাকে, তো তাদের সাথে একটা নিউ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমার হোস্টেলের এন্ট্রি সাইটটা, হোলে ব্যাকপ্যাকার হোস্টেল। এখন ভিতরে গিয়ে চেকিং করে নেই। আর এখানে এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা। এখানে আমি 2 রাতের জন্য বুকিং দিছি booking.com এর মাধ্যমে, যেটা আমার প্রাইস পড়ছে 37 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার মতন হবে। তো এখানের পরিবেশ খুবই সুন্দর এবং নিরিবিলি। আজকে এখানে তেমন লোকজন নাই। এই দিকটায় খুব সুন্দর একটা ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে। তো বিশ্বের যত দেশ থেকে যত ট্রাভেলাররা আসছে এখানে, তো তারা একটা মানে তাদের নিজেদের একটা সিম্বল দিয়ে দিছে। তো দেখা গেছে বাংলাদেশে থেকে আমি ফার্স্ট এখানে আসলাম, তো আমার একটা সিল দিয়ে দিলাম। আমার হোটেল থেকে বেরিয়ে লাঞ্চ করে নিছি। এখন চলে যাচ্ছি কাস্তেলো দি সান্তা বারবারা, যেটা আলিকান্তের সবচেয়ে উঁচু জায়গায় একটা কাস্টেল আছে। ওই জায়গাটায় কিছুক্ষণ রাস্তা হেঁটে উঠতে হবে, অনেক উঁচু উঠতে। আজকে ওয়েদার গরম এখানে। তো সান্তা বারবারা কাস্তেলের ওই দিকটায় যাচ্ছি। কাস্তেল এখানে যে রাজার রাজপ্রাসাদ ছিল ওইটায়। তো অনেক উপরে হেঁটে উঠতে হবে। আলিকান্তে সিটিতে আসি। এটা আজকে আমার 2 দিনের টোর, 3 দিনের টোর। এখানে একবারে যে ওই টপ দিকে দেখা যাচ্ছে কাস্টেল, ওইটায় যেতে হবে। এখান থেকে বেশি ওজন না মনে হলেও কিন্তু রাস্তাটা কি ঘুরে ঘুরে পুরো উঠতে হবে, এরকম ম্যাপ দেওয়া আছে। তা আমি একবারে শুরুর দিকে আছি, তো এখান থেকে আমার পুরোটা ঘুরে ঘুরে তারপরে একবারে টপে যেতে হবে। মাত্র 1 স্টেপ উপরে আসলাম, আরো 3-4 স্টেপ হয়ে একবারে ওই চূড়ায় যেতে হবে। আর দুপুরের সময় হওয়াতে গরম আস্তে আস্তে বাড়তেছে। তো অনেকটা উপরে চলে আসছি। এই জায়গাটা খুবই সুন্দর, মানে আর উপরে গেলে কাস্তেলের উপরে মেন জায়গাটা গেলে ওইখান থেকে ভালো দেখা যাবে। বাট এখানে দেখতেছি রাস্তাটা একটু বন্ধ, কি লেখা আছে আগে দেখে নেই। তো এদিকে এসে জানতে পারলাম যে আজকে কাস্তেলে ওটা বন্ধ লোকাল পাবলিকের জন্য। এখানে শুটিং চলছে, স্প্যানিশ মুভির শুটিং হচ্ছে। তো রাজপ্রাসাদের ঢোকার যে মেন জায়গাটা ওইটা আজকে বন্ধ। তো আমি তো আবার কালকে আসতে হবে। তো এখান থেকে একটা টোর দিয়ে যাই, যেহেতু এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই স্থানটি থেকে আপনি পুরো আলিকান্তে সিটির চমৎকার দৃশ্য দেখতে পাবেন। ভূমধ্যসাগরের নীল পানি এবং শহরের লাল টাইলসের ছাদ, সবকিছু একসাথে মিলে খুবই একটা সুন্দর দৃশ্য। আর হচ্ছে মেন সিটি জায়গাটা।
এখান থেকে দেখতে পাচ্ছেন একটা স্টেডিয়ামের মতন দেখা যাচ্ছে, ওইদিকে বোল্ডান হয়তো যে স্পেনের ফেমাস বুল ফাইট ওইটা হয়। আর আমি এখন আস্তে আস্তে চূড়ার দিকে উপরে চলে যাচ্ছি। আলিকান্তে সিটি থেকে সান্তা বারবারার উপরে দুর্গে খুবই সহজেই আসা যায়। দুর্গে উঠতে এখানে কেবল কারের ব্যবস্থা আছে, যা খুবই সুন্দর, কিন্তু এই সপ্তাহে এটা পুরোটা বন্ধ। আর যদি আপনি হাঁটতে পছন্দ করেন তো অবশ্যই হেঁটে আসতে পারেন, যেমন আমি আসছি। একবারে উচ্চতায় চলে আসছি, কাস্তেলের একবারে টপ সাইডে। মেইন যে কাস্তেলোর যে বিল্ডিংটা আছে ওইটা বন্ধ, কারণ এখানে আজকে শুটিং হচ্ছে একটা স্প্যানিশ মুভির। তো এই পর্যন্ত আসা যায়। এবং দেখলাম পরে আমি ইন্টারনেটে যে পুরো এই সপ্তাহ পুরোটাই বন্ধ থাকবে। তো চাইছিলাম হয়তো আগামীকালকে আসবো বা পরশু দিন আসবো, কিন্তু দেখলাম যে একবারে শুক্রবার পর্যন্ত বন্ধ, আজকে রবিবার। তো আজকে এই পর্যন্ত সেই দেখতে হচ্ছে, যদিও অনেক কষ্ট করে উপরে হাঁটছি, কিন্তু উপরে এসে যে ভিউজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে হয় সব কষ্ট মিটে গেছে। এবং এই দিকটায় হচ্ছে পোর্ট অফ আলিকান্তে, আলিকান্তে সিটির পোর্ট দিকটা এবং সিয়া সাইড। এই দিক থেকে সমুদ্রের পানিটা কত নীল দেখা যাচ্ছে এবং পুরো সিটির ভিউটা দেখা যায় এই উপরে কাস্তেলোর মেন জায়গাটা থেকে। এই কাস্তেলোটি বেনাকান্তি পাহাড়ের উপর তৈরি করা হয়েছে এবং প্রায় 1200 বছরের ইতিহাস ধারণ করছে। কাস্তেলোটি মুরিজদের আমলে তৈরি করা হয়, যেন নবম শতাব্দীতে মুসলিমরা এই অঞ্চলে ক্ষমতা ছিল। দুর্গটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে 1248 সনে খ্রিস্টান শাসক আলফোনসো X যে মসজিদের থেকে এই দুর্গটি দখল করে, এবং এই ঘটনা ঘটেছিল 4 ডিসেম্বর, যেটি সান্তা বারবারা ডে হিসেবে পালিত হয়। সেই সময় থেকে এই দুর্গটির নাম তারা চেঞ্জ করে সান্তা বারবারা রাখে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। এটা ভিডিও প্রথম পার্ট, দ্বিতীয় পার্টগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, আর বিদায়।